সোমরাজ বাবু, এই সোমরাজ বাবু, কি করছো তুমি? এটা এটা কি করতে যাচ্ছিলে? তুমি কি করছিলে? তাকাও আমার দিকে, কি করছিলে তুমি? এটা কি করছিলে তুমি? কি করছিলে তুমি? আমার কথা একবারও ভাবলে না? আমি কি করে তোমাকে ছাড়া আমি কোথায়? আমি কি করবো? আমি তোমায় কত ভালোবাসি, তুমি জানো না? আমার গোটা পৃথিবীটা জুড়ে শুধু তুমি। আমি তোমাকে ছাড়া কি করবো? কি করে ভাবলে তুমি? এটা কেন করছিলে? এটা কেন? এই সব কিছুর জন্য আমি দায়ী বোঝার চেষ্টা করো। আমি দায়ী। আজকে তোমাকে এই নরকে এনে দাঁড় করিয়েছি আমি। আমার জন্য তোমার এই অবস্থা। তোমাকে আমি একটা মাথার ছাদ পর্যন্ত দিতে পারিনি তিতি। জীবনে তো খারাপ সময় আসবে, তুমি লড়াই না করে আমাকে একা ফেলে পালিয়ে যাবে। আমরা একসাথে লড়বো তো সোমরাজ বাবু। আমরা অন্যায়ের বিরুদ্ধে লড়বো, আমরা অভাবের বিরুদ্ধেও লড়বো। সোমরাজ আর তিতির যদি একসঙ্গে লড়ে, তাদের কেউ কখনো হারাতে পারবে না, কেউ না। একটু সময় লাগবে, কিন্তু আমরা ঠিক জিতবো। কি করতে যাচ্ছিলে বলো তো তুমি? যাকে এসব কথা বাদ দাও। তুমি আমাকে কথা দাও তো, যদি এই তিতির বসু তোমার কাছে কিছু ইম্পর্টেন্স রেখে থাকে, তাহলে আমাকে কথা দাও তুমি এইরকম করার কথা স্বপ্নেও ভাববে না। কথা দাও, কথা দাও। আমাদের মাথাটা অনেকটা ঠান্ডা রাখতে হবে, চেষ্টা চালিয়ে যেতে হবে। আজকেও আমরা রাত জেগে জামা কাপড় বানাবো, আর কালকে আবার মার্কেটে বিক্রি করতে বেরোবো। কিছু না, আমিও যাবো কালকে মার্কেটে। তুমি বলেছিলে আমি যাবো। এখন কিন্তু না বললে আমি শুনবো না, প্লিজ তিতিরা। হ্যাঁ সোমরাজ বাবু, তুমি যাবে। কাল আমি ভেবেছিলাম তোমায় আটকে দেব, কিন্তু না, তোমায় আমি একা বাড়িতে রাখতে পারবো না। তুমি আরো কষ্টে ভুগবে। বেশ, তুমি যাবে, তুমি লড়বে, পারবে না? পারবো বলো? কোনো সমস্যা হবে না আশা করি। হ্যাঁ, হওয়ার কথা নয়, তাই না? পারবো না বলো? আবার সবটা আগের মতো ঠিক হয়ে যাবে না? সবটা ছাড়খাড় হয়ে যাবে না বলো? সব ঠিক হতেই হবে। একটা জিনিস মাথায় রেখো সোমরাজ বাবু, আমাদেরকে এইভাবে একসাথে লড়ে এক পা করে এগিয়ে আমাদের নিজস্ব ব্র্যান্ড তৈরি করতে হবে, নিজেদেরকে শক্তিশালী তৈরি করতে হবে। দেখো, একদিন আমাদের থেকে আর কেউ কিচ্ছু কেড়ে নিতে পারবে না। একসাথে লড়বে তো লড়াইটা। তো পাওয়া যাচ্ছে না তিতিরকে। দোলকে একবার ফোন করে দেখবো। হ্যাঁ মা, বলো। তিতিরের কি খবর রে? হ্যাঁ, ওকে তো ফোনেই পাচ্ছি না। মাঝখানে একদিন ফোন করে বললো ও আর সোম নাকি আলাদা হয়ে গেছে, মানে অন্য বাড়িতে উঠেছে। তারপর বললো যে তুই এই বাড়িতে এলে যেন ওকে ফোন করে জানাই। তুইও এলি না, ও আর কিছু জানালো না। কি হয়েছে বলতো আমাকে? তুমি একদম চিন্তা করো না মা, ওরা সবাই ঠিক আছে। আর ওরা তো একটা বাড়িতে আছে। সে আছে সেটা আমি বুঝেছি, কিন্তু কেন, কি হয়েছে সেটা আমাকে বলবি। তোরা নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করেছিস? শ্বশুর বাড়ি ছেড়ে অন্য বাড়িতে কেন উঠলো ওরা? একটু বুঝিয়ে বলবি আমাকে। আমি আর কি বলবো বলো,
ওরা চলে গেছে, সে আর কি করা যাবে? ওরা চলে গেছে, কি করা যাবে মানে? এই দোয়েল, আমার কথা শোন। যে তিতির সপ্তাহে অন্তত 3-4 বার হয় আমাকে, নয় তোর বাবাকে, নয় তো কোয়েলকে ফোন করতো, তা দিনের পর দিন তার কোনো ফোন নেই। আমি ফোন করলে ওর ফোনে পাই না। দেখ, এসব কথা তো আর জামাইকে আমি জিজ্ঞেস করতে পারি না, তাই না? জিজ্ঞেস করা যায় না। তুই আমায় বলতো কি এমন হয়েছে যে ওরা দুজনে ওই বাড়ি ছেড়ে চলে আসছে? কি করে বলি তোমায় মা? তিতির, দাদা ভাই, আমরা কেউ যে ভালো নেই, কিন্তু এই বাড়িতে বসে সত্যিটা কিছুতেই এই মুহূর্তে বলা যাবে না। আসলে কি হয়েছে বলো তো? কি ভেবেছো আমি ওর দিদি বলে আমি ওর খবর রাখবো? কেন রাখবো বলো তো? মানে মানে তুই তিতিরদের খবর রাখবি না? না, রাখবো না, রাখবো না। আর তিতিরের ব্যাপারে আমাকে কিছু জিজ্ঞেস করবে না মা, প্লিজ। তুমি বুঝতে পারছো না ও কতটা ইরেসপন্সিবল মেয়ে? তোমাদের সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছে, ইনফ্যাক্ট তোমাদের যোগাযোগের রাস্তাও বন্ধ করে দিয়েছে। যাই হোক, আমার আর এসব ব্যাপারে কথা বলতে ভালো লাগছে না, আমি রাখছি। দোয়েল, আমায় ক্ষমা করে দিও মা, পরিস্থিতির চাপে পড়ে আজকে তোমাকেও আমায় মিথ্যে বলতে হচ্ছে। খাও, একদম কিছু শুনতে চাই না, খাও। আমরা আচ্ছা শোনো, তুমি যা দাম বলবে সেই দামের থেকে 1 ফোঁটা নড়চড় করবে না। আর কালকে তো আমি ঠকে এসছি, তুমি ঠকে এসো না, তুমি তার বদলা ঠিক নেবে। যাই হোক, এই নাও, এই যে রইলো জামা কাপড় সব, আর হয়ে গেছে, দাও। এই নাও, এতে অল্প একটু খাবার আছে, রাস্তায় খিদে পেলে খেয়ে নিও। ওই না দিদি, তুমি আবার এসব কেন করতে গেলে বলো তো? আমার অনেক দিনের শখ ছিল আমার বর কাজে বেরোবে আর আমি এরকম টিফিন বক্স প্যাক করে দেবো। এই নাও ধরো। আমি জানি দিদি, তুমি এগুলো সব আমার মন ভালো করার জন্য করছো। আসি আমি। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। তোমার মন ভালো করাটা এখন সব থেকে বেশি প্রয়োজন সোমরাজবাবু। মিতা ম্যাম আসলে মিতা ম্যামের সাথে কিছু একটা কনসাল্ট করতে হবে, এটার একটা পার্মানেন্ট সলিউশন দরকার। দোয়েল, দোয়েল, এরা আবার কি করতে এলো বাবা? উফ, দোয়েল, বিয়ান, আপনি একটু বলবেন তিতির আর সোম কোথায় থাকে এখন? দেখুন আমি জানি যে এটা সম্পূর্ণ আপনাদের পারিবারিক বিষয়, আমার এতে কথা বলাই উচিত না, কিন্তু আমার জানাটাও খুব জরুরি যে ওরা এই বাড়ি ছেড়ে কেন চলে গেল। তিতিরকে আমি খুব ভালো চিনি। ভুল চেনেন, একদম ভুল চেনেন। আপনার মেয়ে চোর, ফ্রড প্রকৃতির মেয়ে। হয়তো আপনাদের বাড়িতে সেই শিক্ষাতেই বড় হয়েছে, শুধু তাই নয়, আমার ছেলেকেও সেই পথেই নামিয়েছে। তিতিরের সম্বন্ধে কি বলছেন এইসব? একদম ঠিক বলছি। আমি জানি আপনি মা, হয়তো আপনার হয়তো এইসব শুনতে খুব খারাপ লাগছে, কিন্তু আমার উপায় নেই। আপনি তো জানতে চেয়েছেন, আমার উচিত সত্যি কথা বলা। আপনার মেয়ের বুদ্ধিতে আমার সোম কোম্পানির টাকা 9-6 করেছে। শুধু তাই নয়, ব্যবসা, সম্পত্তি সব কিছুতে গোলমাল পাকিয়ে রেখেছে। আপনার মেয়ের জন্য আমার স্বামী এখন বিছানায় পড়ে আছে। তিতিরের নামটা এখন এই বাড়িতে বলে সকলকে প্লিজ উত্তেজিত করবেন না। আপনি জানেন না তিতির আমাদের সঙ্গে কি করেছে, স্পেশালি আমার মায়ের সঙ্গে কি করেছে আপনি জানেন না। ও যা করেছে তারপর ওর
এই বাড়িতে থাকার কোনো মুখ নেই। বিশ্বাস হচ্ছে না তো আমার কথা? আপনি দোয়েলকে জিজ্ঞেস করুন। আন্টিকে সত্যি কথাটা বলো প্লিজ। এই দোয়েল, দোয়েল তুই তো অন্তত সত্যি কথাটা বল। তুই তো নিজের বোনকে চিনিস, ও যে এরকম করতে পারে না সেটা তুই ভালো করে জানিস, তাহলে সেটা কেন এদের বুঝিয়ে বলছিস না কেন? জয় আর মা যা বলছে সব ঠিক বলছে মা। ঠিক বলছে? কি হলো? এখন আপনার বিশ্বাস হলো তো আমার কথা? নাকি এখনো আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে সাফাই গাইবেন মেয়ের? বেরিয়ে যান প্লিজ, প্লিজ বেরিয়ে যান আমার বাড়ি থেকে। আন্টি কোয়েল, দিদি করতে পারে না মা, করতে পারে না দিদির এই কাজ, কিছুতে করতে পারে না। ছেড়ে দে, ছেড়ে দে। মা তুমি ঠিক আছো? আমি এক্ষুনি জল দিচ্ছি, লিখেছো তোমাকে। মা জলটা খাও, জলটা খাও। তোমাকে এক্ষুনি ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। চলো মা, শান্ত হও। আমি ঠিক আছে বললাম না তো। না, তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। চলো চলো, ঠিক আছে রে বাবা। এদিকে চলো চলো। কি বলছো তিতির? সোম এটা করতে গেছিল? কি বলবো আমি বুঝতে পারছি না কেন। আমি বুঝিয়েছি অনেক করে, বুঝেছে কিনা জানি না। আমি প্রথমে ভেবেছিলাম শরীরটা খারাপ, বাড়িতে রেস্ট নিলে ভালো, কিন্তু কি বলুন তো, মানুষটা এতদিন ধরে শুধু মিটিং প্রেজেন্টেশন করে এসছে, তো কাজ পাগল একটা মানুষ। বাড়িতে একা বসে থাকলে মন তো খারাপ করবেই। যে মানুষটা ওরকম একটা জায়গায় ছিল, সে তো আজকে মাটিতে এসে দাঁড়িয়েছে না। মাটিতে পা রাখা ভালো, কিন্তু সোমরাজবাবুর জন্য এটা শুধু মাটিতে পা থাকা নয়, সোমরাজবাবুর জন্য এটা পতন। আর দিদির, তুমি যেভাবে সোমকে বুঝেছো, আমিও কোনোদিন সেভাবে বুঝিনি। আসলে কি জানো তো তিতির, সোম তো সোনার চামচ মুখে দিয়ে বড় হয়েছে। এই বাড়ি, এই পরিস্থিতি, এগুলোতে ও তো ডিপ্রেশনে যাবে, এটাই তো স্বাভাবিক। তুমি আজকে যেটা করেছো সেটাই ওর দরকার ছিল। আমি যেটা করেছি সেটা তো পার্মানেন্ট সলিউশন নয় ম্যাম, আজকের জন্য হয়তো, কিন্তু একটা পার্মানেন্ট সলিউশন লাগবে আমাদের। এইভাবে তো চলতে পারে না। আমার কাছে একটা প্ল্যান আছে তিতির। কি? অসম্ভব, এটা এটা হতে পারে না, সম্ভবই নয় ম্যাম। কি বলছেন আপনি? কেন তিতির, একবার চেষ্টা করে দেখি না। দাদা সবকটা ওষুধই আছে তো? হ্যাঁ ম্যাডাম। বলছি আমাকে একটা মাউথ ফ্রেশনার দিন তো। দেবো দাদা। টাকা? এত টাকা তো আমার কাছে নেই, কি করবো এখন? দাদা বলছি যে আমার কাছে এই মুহূর্তে এত টাকা নেই, আমি যদি পরে এসে আপনাকে দিয়ে যাই হবে? এমন আবার হয় নাকি? এখানে ওসব ধার বাকিটা কি চলে না ম্যাডাম? দাদা আপনি তো বুঝতেই পারছেন আমার ওষুধগুলো এখনই লাগবে। বলছিলাম যে আমার কাছে একটা সমাধান আছে। হ্যাঁ মানে বলছি আমার কাছে একটা সমাধান আছে, যদি আপনি কিছু মনে না করেন তাহলে আমি দিয়ে দিই টাকাটা। একদম না, আমার ওষুধ লাগবে না, আপনি রাখুন। এক্সকিউজ মি। আমি জানি পাস্টের ঘটনার জন্য আপনি আমার উপর খুব বিরক্ত, আপনার জায়গায় আমি থাকলে হয়তো আমিও এমনটাই করতাম। তবে রিসেন্টলি আমি রিয়েলাইজ করছি সেদিন যে ঘটনাটা ঘটিয়েছি সেটা একদম ঠিক কাজ করিনি। আই এম এক্সট্রিমলি সরি। দেখুন আপনার বোধোদয় হয়েছে সেটা খুব ভালো কথা, কিন্তু
আপনার থেকে আমি টাকাটা নিতে পারবো না। ওষুধটা বোধ হয় বাড়ির লোকের, আই থিঙ্ক আপনার বাবা মায়ের সঙ্গে কারোর তুলনা করলে কি চলে? এটা যদি আমার বাবা মায়ের ওষুধ হতো আমি কিন্তু নিয়ে নিতাম, আপনার থেকেই নিতাম, জানেন তো। প্লিজ এইটুকু সাহায্য করার সুযোগ দিন অন্তত, প্লিজ। আমি বলছি তো আমি আপনার থেকে টাকাটা নিতে পারবো না। বুঝলাম, আপনি আমার উপর এখনো রাগ করে আছেন, আপনি আমায় ক্ষমা করতে পারেননি, তাই তো? না না, ওসব রাগ ঠাক না, আমি এভাবে কারোর থেকে টাকা। বলছি আমাদের মান অভিমানের থেকে আপনার বাড়ির লোকের ওষুধটা তো বেশি জরুরি, কি তাই না? আচ্ছা আপনি না হয় লোন হিসেবে নিয়ে নিন টাকাটা, প্লিজ। বেশ, কিন্তু আপনাকে কিন্তু টাকাটা আবার ফেরত নিতে হবে। বেশ। দাদা আমাকে ওষুধগুলো দিন। হ্যাঁ, দাদা কত হলো? 4,500 টাকা। 4,500 টাকা। আসলে আমি না দুদিকে ডাক্তারের চেম্বারের সামনে মাকে একা বসে রেখে এসেছি। আপনার নাম্বারটা, টাকাটা ফেরত দেওয়ার সময় কাজে লাগবে। থ্যাংক ইউ। ইউ ওয়েলকাম। ওকে আমি পায়ের কাছে নিয়ে এসে ফেলব, এটা অভিরাজের প্রমিস। না ম্যাম, এটা আপনি যেটা বলছেন এটা বাস্তবে কখনো সম্ভব নয়। তিতির, এটা ছাড়া আমাদের কাছে আর কোনো উপায় নেই। তুমি আমার উপর একটু ভরসা করো প্লিজ। তিতির প্লিজ, না করো না। আমি যেটা বলছি সেটা শুধু শোনো তুমি। মা, মা চলো ওঠো, আস্তে আস্তে। আমার জন্য তোকে কিরকম বিপদে পড়তে হলো বল দেখি। কোনো বিপদ হয়নি মা, এসো তো। স্টেশনের রুটের অটো বাইক কিনে দেখি। আচ্ছা। আরে আপনি আন্টিকে নিয়ে চলুন, আমি পৌঁছে দিচ্ছি। তুই ওকে চিনিস? হ্যাঁ, আসলে চিনি, মানে একটা অনুষ্ঠান বাড়িতে আমাদের দেখা হয়েছিল, আর উনি আমাদের আজকে খুব বড় সাহায্য করেছেন। ওষুধ কেনার সময় টাকাটা কম পড়েছিল তো উনি টাকাটা দিয়ে দিয়েছেন। তোমার মতো পরোপকারী ছেলে কিন্তু আজকের দিনে দেখা যায় না। আরে থাক থাক, খুব ভালো থাকো। তোর কাজের প্রেশার বড্ড বেড়ে গেছে না রে? বাড়িতে সুজয় ডিউটি করতে হচ্ছে, বাইরে গিয়ে আবার সোমের। আজ সকালে বোধহয় সেখানেই গেছিলি না? সত্যি একদিকে ওদের মারতে চাইছিস, আবার একদিকে মিথ্যে কথা বলতে বলতে দেখবি একদিন তুই তোর নিজের নামটাও মনে করতে পারছিস না। গুন্ডা পোষা আমার অভ্যেস নয়। যাকে তোর সাথে কথা বলতেও এখন আমার রুচিতে বাজছে রে। তোর আবার রুচি? রুচি? ঘর সংসার ছেড়ে দিয়ে তো বসের সঙ্গে প্রেম করতিস রে। সব জানা আছে আমার। প্রবীর বাবু, হ্যাঁ প্রবীর বাবুই তো না। এক্স্যাক্টলি। এখন বস পাত্তা দিচ্ছে না, দেখাশোনা করছে না, সেজন্য আবার সুজয় করতে করতে এ বাড়িতে এসছিস আমার জীবনটা ছাড়খাড় করে দিতে। আরে দাঁড়িয়ে আছেন কেন? চলুন চলুন চলুন, আমি পৌঁছে দিচ্ছি, চলুন। না না, আমি মাকে নিয়ে ট্রেনে করে চলে যাব। কি বলছেন কি? এই শরীরে আপনি ওনাকে ট্রেনে করে নিয়ে যাবেন? আপনার দরকার হলে আপনি ট্রেনে করে চলে যান, আমি কাকিমাকে পৌঁছে দিচ্ছি। আসুন। না, এটা থাক, আমরা ট্রেনে চলে যাব। অভিরাজ জানে কি করে চাবিটা দিতে হয়। আচ্ছা তাহলে বলছি, প্লিজ আমি স্টেশন অবধি ছেড়ে দিই, সেটা অন্তত আসুন। আন্টি আসুন। আপনি তাহলে সামনে। বলছিলাম কি, আসলে অনেকদিন বিদেশে ছিলাম তো, ওখানকার আর এখানকার আদব কায়দা তো একবারে আলাদা, তাই আমি না বুঝেই আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি। প্লিজ প্লিজ কিছু মনে করবেন না, আই এম সরি। আমিও সরি, আমার ওইভাবে হাত তোলাটা উচিত হয়নি। আর থ্যাংক ইউ সো মাচ, আমি সত্যিই আপনাকে চিনতে ভুল করেছি। আর আমি তোকে থাপা বসাতে দেব না মালিনী। ইয়েস,
এটা মালিনী ব্যানার্জিকে দেবস্মিতা ব্যানার্জির চ্যালেঞ্জ। কার ভরসায় এত বড় চ্যালেঞ্জ দিচ্ছিস তুই? তিতির? তিতিরকে তো আমি ভেঙে চুরমার করে দেব। এই শাড়িটা হচ্ছে আপনার 1200 টাকা, এই শাড়িটার দাম হচ্ছে 1800 টাকা, এই যে এটা হচ্ছে আপনার 2000। আরে দাঁড়ান দাঁড়ান, এইভাবে দেখে কি শাড়ি বোঝা যায় নাকি? ভালো করে খুলে গায়ে ফেলে দেখান, তবে তো বুঝবো। গায়ে পরে দেখান। গায়ে ফেলে মানে? শাড়ি বেচতে এসছেন, গায়ে পরে দেখাবেন না? আরে হ্যাঁ, শাড়ি গায়ে ফেলে কিভাবে জানেন না, আবার শাড়ি বিক্রি করেন। দেখান দেখান। দেখুন। আরে আরে ভালো করে খুলে দেখান শাড়িটা, কোনটা আঁচল, কোনটা পার, কোনটা কুচি, কিছুই তো বুঝতে পারছি না। এত লজ্জা পেলে বেচা কেনা করে খাবেন কি করে? হ্যাঁ, বাহ, এই শাড়িটা তো বেশ সুন্দর। হ্যাঁ, একটু ডান দিকে ঘুরে দেখান। হ্যাঁ, এবারে এবারে একটু বাঁ দিকে ঘুরে দেখান দেখি। দেখি 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 দেখি, একটু ঘোমটাটা বললে কেমন লাগে? দেখি 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 দেখি। বাবা 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 বাবা। আহা, লবঙ্গ লতিকা, একটু হেঁটে দেখাও দেখি। না দেখাবে না।